আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূর এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আপনাদের রান্না করে দেখাবো সাজিনার ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে। তো এটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আর আমি আমার সবগুলো রান্নায় খুব সহজেই দেখাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করুন যাতে এমনই সহজ সহজ রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসছে সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা আর একটা রসুন। সবগুলো আমি পাটায় পিষে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। তো আপনারা যারা সরিষা খেতে চান না এই পর্যায়ে তারা স্কিপ করতে পারেন। তো এখন সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সবগুলো একসাথে এভাবে নাড়াচাড়া করবো আর এভাবেই কষিয়ে নেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমি কতটা সহজভাবে কতটা সুন্দরভাবে রান্নাটা করেছি আর কতটা সুন্দরভাবে আপনাদের দেখানো বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো একটু নাড়াচাড়া করার পরে যখন দেখছি হালকা কষানো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি সজিনা আর আলু। সবগুলো আমি এভাবেই কেটে নিয়েছিলাম। এখন মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আলতো হাতে মাখাতে মাখাতে একসময় দেখবেন যেটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো আমি এভাবে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। তো রান্না তো সবাই করি, কিন্তু সহজভাবে যদি একটু করি তখন নিজেদেরও একটু শান্তি লাগে, প্লাস পরিশ্রমও কম হয়। এই জন্য সবসময় চেষ্টা করি আমি সহজভাবে রান্না করে দেখানোর জন্য, যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও যাতে কাজে লাগে। তো যখন এটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে বা মশলার সাথে মাখানো হয়ে গেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আর খুব বেশি পানি না, জাস্ট এটা কষানোর জন্য, যে আমি এই তরকারিটা কষিয়ে নেব তার জন্য যে পানিটুকু লাগে সেটুকুই দিয়েছি। 1/2 কাপের মতো একটু পানি দিয়েছি। যখন এটা পানি দেওয়ার পরে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, যখন বলক উঠছে তখন আমি ঢাকনাটা খুলে এভাবে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে উল্টিয়ে পাল্টিয়ে দিলে এপিট ওপিট দুপাশেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ঢাকনা দিয়েই কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পানি যতগুলো ছিল ততগুলো কিন্তু নাই, অনেকটা পানি কিন্তু এখানে কমে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটা আলু এভাবে ভেঙে ভেঙে দিব। যেহেতু সজিনা ডাঁটা এতে ঝোল একটু ঘন হওয়ার কোনো চান্স নাই, এই জন্য আলু ভেঙে ভেঙে দিব যাতে করে ঝোলটা একটু ঘন হয়, এই জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে কষিয়ে আমি নিয়েছি, তো একটুও পানি নাই। এই পর্যায়ে আমি আরও কয়েকটা আলু ভেঙে ভেঙে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন আলু ভেঙে দিতে, তখন খেতে ভালো লাগবে, প্লাস ঝোলটা অনেক অনেক গ্রেভি হবে। আর ঝোল যদি একেবারে পানি পানি হয় সেটা খেতে ভালো লাগে না, এই জন্য আলুগুলো ভেঙে ভেঙে দিবেন। তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত টিপসগুলো মানবেন, তাহলে আপনাদের রান্নাটা অনেক সুন্দর হবে। এ পর্যায়ে যখন পানিটা শুকিয়ে গিয়েছিল এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দেইনি, যেহেতু সজিনা ডাঁটা প্লাস আলু সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নয়, যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিব যাতে জাল হওয়ার পরে সেই পানিটা কমে যায়, ঝোলের পরিমাণটা থেকে যায়। তো এখন পানিটা দেওয়া হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখেছি যতক্ষণ বলক না আসছে। তো এখানে বলক চলে এসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে মাছ দিয়ে দিব। তো মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে। আমার অনেক ভিডিওতে আছে যে মাছ ভাজার রেসিপি, এই জন্য আমি এখানে দেখাইনি, আপনারা চাইলে একবার ওগুলো দেখে আসতে পারেন। তো এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে, আর দেওয়া হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরই ঢেকে দিতে হবে, তাহলে সুন্দর মাছের যে সুন্দর একটা ফ্লেভার সেটা সবজির ভিতরে সুন্দরভাবে যায়, খেতেও ভালো লাগে। তো এভাবে যখন একটু ফুটে উঠেছে তখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, নিয়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এভাবে সহজভাবে করতে, আপনাদের রান্না অসম্ভব ভালো হবে, কেউই খারাপ বলতে পারবে না। আর এত অল্প সময়ে এত সুন্দরভাবে একটা রান্না হয়, না ট্রাই করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, কেমন আপনাদের রান্না হলো, কতটুকু সহজ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এইরকমই ঝোল রাখবো, চাইলে আপনারা এর থেকে একটু কমাতে পারেন, কিন্তু আমি এভাবে একটু রাখবো। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে বা কেমন সিদ্ধ হয়েছে। আমি কিন্তু একটা দেখিয়েছি, সবগুলো সজনাই কিন্তু এভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চাইলে আপনারা এর থেকে একটু ঝোল কমাতে পারেন। আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি, মনে হচ্ছে একটু বেশি আছে, এই জন্য এভাবে রেখেছি। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিব। ঝোল কিন্তু অনেকটা কমে এসছে। তো দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি। আর ঝোলটা কেমন আছে দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু এখানে সজিনা ডাঁটা, ঝোল না হলে কিন্তু খাওয়া যাবে না, এই জন্য একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু কম নিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ঝোল কেমন আছে। আর আলুটা যখন আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম, তার জন্য ঝোলটা অনেকটা ঘন হয়েছে। আপনারাও চেষ্টা করবেন আলুটা এভাবে ভেঙে ভেঙে দিতে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এত সহজ, এত সুন্দর রান্না হয়, আপনারা কল্পনাও করতে পারবেন না যদি বাসায় ট্রাই না করেন। তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, আবারও বলছি, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।